তুমি কি আমাকে ভালোবাসো? বাসি, এই কথা আবার নতুন ভাবে শোনার কি আছে? কতটা ভালোবাসো? যতটা তুমি আশা করো তার থেকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমাদের ভালোবাসার জন্য সবকিছু করতে পারবে? হ্যাঁ পারবো। আমাকে নিয়ে পালাতে পারবে? পারবো, কিন্তু তুমি কি সিরিয়াস? হ্যাঁ আমি সিরিয়াস। দেখো, আমি না খুব ভালো করে বুঝে গেছি তোমার আমার রিলেশন আমার বাবা কখনোই মেনে নিবে না, তাই আমি পালিয়ে বিয়ে করবো। পারবা? আচ্ছা ঠিক আছে। আমি আজকে রাতে তোমার জন্য ওয়েট করব। তুমি যদি না আসো তাহলে আমাদের রিলেশন এখানেই শেষ। কি ব্যাপার মা? মেয়েটা কি পালায় যেতে চাচ্ছে? হ্যাঁ মা। তুই কি চাচ্ছিস? বুঝতে পারছি না মা, তবে এতটুকু বুঝতে পারছি যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা। তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে যা পালায়। রোদেলার সাথে আমার কথা হয়েছে, ও আজকে রাতেই ওর ব্যাগপত্র গুছিয়ে বাসা থেকে পালাবে, হয় গাড়ি নিয়ে ওর বাসার পিছনে কেটে দাঁড়াবে। আচ্ছা আমার না কেমন মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা করতেছে? শাকিল, এই সামনে কোনো ফার্মেসি টার্মেসি দেখলে থামাইস তো। ফার্মেসি? তোকে তো বিয়ে হয় নাই, বিয়ের আগে কি ফার্মেসি? না, ফার্মেসিতে বিয়ের পর। ওর মাথা ব্যথা করতেছে, এই মাথা ব্যথার ওষুধ কেনার জন্য ফার্মেসিতে যাচ্ছে, অন্য কিছু না। তাহলে ঠিক আছে। স্যার কি আমাকে ডেকেছেন? আমার মেয়ে কোথায়? সেটা আমি কি করে বলবো? আপনার ছেলে কোথায়? ও তো বাসায় নাই। ওর মা বললো কোথায় জানি গেছে, কিন্তু কই গেছে বলে যায় নাই। কিচ্ছু জানেন না না? আমার মেয়েকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, ফোনের সুইচও বন্ধ, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। কথা বলছেন না কেন? আপনি ওকে চেনেন না? জি স্যার, চিনি তো স্যার। আপনার ছেলের এত বড় সাহস হলো কি করে যে আমার মেয়েকে নিয়ে পালায়? এই সেটা কি করে জানবো? জানিস না না? কিচ্ছু জানিস না। মদন মামা কে এখানে? কোনো সমস্যা হয়েছে নাকি? বিজয় রোদেলাকে নিয়ে পালা আসছে, বিয়ে করবে। যতদিন পর্যন্ত ওদের ফ্যামিলি না মেনে নেয় ততদিন পর্যন্ত ওরা তোমার এখানে থাকবে। মামা তুমি ছাড়া কিন্তু আমাদের কোনো আশা ভরসা নেই আর। সবগুলা এইখানে দাঁড়া, আমি দেখি তোর মামিরে কোন রকম ম্যানেজ করতে পারে কিনা। আমি কি নাম তোমার? জি রোদেলা। এখানে যে এসেছো তোমার বাবা তোমাকে খুঁজতেছে না? আহা, এত পুলিশি জেরা করছো কেন? মেয়েটা পালায় আসছে, তোমার জেরা শুনে তো ভয় পেয়ে যাবে। একদম চুপ থাকো, ভয় পাক। ও যদি কোনো এমপি মিনিস্টারের মেয়ে হয় তখন কি হবে জানো? আমাদের 14 গোষ্ঠীকে তখন জেল খাটতে হবে। তখন কি হবে? আসলে ওর বাবা কোনো মন্ত্রী মিনিস্টার না। যে ছেলেটা দেখছো না, ওর বাবার অফিসের বসের মেয়ে। তুমি এত নেতিবাচক কথা কেন বলছো? ওরা যেহেতু আমাদের বাসায় আসছে, থাকুক না কয়দিন, একটু ঝামেলা শেষ হলে ওরা নইলে চলে যাবে। তাছাড়া আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, ওরা তো আমাদের সন্তানের মতো। থাক কয়দিন। করো, তুমি আগে ওদের বিয়ের ব্যবস্থা করো। ঠিক বলছো। এই তোমরা সবাই উঠো, আমরা আগে কাজী অফিসে যাই, বিয়ের কাজটা শেষ করে আসি। ওয়ালাইকুম সালাম। নাজমুল, তুমি হঠাৎ আমার বাসায়? আপনার নামে হেড অফিস থেকে চিঠি এসেছে। তুমি তো সাথী না নিয়ে চলে যাচ্ছ। কিসের চিঠি? আপনাকে কোম্পানি থেকে বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ? আর আপনার অফিসে যাওয়া নিষেধ, আর কোয়ার্টারও থাকা নিষেধ। কেন? আমি তো কোম্পানির কোনো কাজে কখনো কোনো অন্যায় করি নাই। কোম্পানির কাজে অন্যায় করা লাগে না। জিএম স্যার আপনার নামে বানিয়ে বানিয়ে সব রিপোর্ট পাঠিয়েছে, তার কথা দিত সব। বেশ, আপনি সাসপেন্ড। হ্যালো মা, কেমন আছো? আছি ভালোই। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? না না মা, কোনো সমস্যা নেই, আমি একদম ঠিক আছি। বিয়েটা কি করে ফেলেছিস? না মা, একটা ঝামেলা হয়েছে তো, এখনো বিয়ে করিনি, 2 দিন পরে বিয়ে করে ফেলবো। আচ্ছা তোকে একটা কথা বলি। হ্যাঁ মা বলো। বিয়েটা যখন হয়নি তাহলে না করলে হয় না বিয়েটা? মা তুমি কি বলতেছো? আমি ওরে বিয়ে করবো না মানে? বাবা নিশ্চয়ই তোমার কিছু উল্টাপাল্টা কথা বলছি, তাই না? জানোই আমি ওরে বিয়ে না করতে পারলে আমি বাঁচবো না, আমি ওরে কতটা ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ওকে বিয়ে না করলে যেহেতু থাকতে পারবি না, তাহলে বিয়েটা করেই ফেল। তোর ফোনটা না সবসময় বন্ধ রাখিস। ওই রোদেলার বাবা না তোকে অনেক খোঁজাখুঁজি করতেছে। হ্যাঁ মা, আমি ফোন বন্ধ করে রাখবো। আমি জাস্ট সিম ওপেন রাখছি শুধুমাত্র তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। ঠিক আছে। তোমার গলাটা এরকম লাগছে কেন বলো তো? তুমি ঠিক আছো তো মা? বাবা কেমন আছে? বাবা ঠিক আছে তো? বাসার সবাই ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। শুধু তুই একটু সাবধানে থাকিস বাবা। আচ্ছা মা, দোয়া করো। ঠিক আছে, রাখছি। সবকিছু ঠিকভাবে নিছো তো? কোথায় উঠবেন কিছু ভাবছেন? জানি না ভাই, এই অসময় কোথায় যে উঠি কিছুই বুঝতে পারতেছি না। রফিক সাহেব থামেন। কি হয়েছে স্যার? আমরা তো আপনার কাছে আসলাম, আপনি কোথায় পালাচ্ছেন? পালাবো কেন স্যার? আমার তো চাকরি চলে গেছে, তাই অফিসের কোয়ার্টার ছেড়ে দিছি। এখন বাসা খুঁজতে যাইতেছি। চলুন আমাদের সাথে থানায় চলুন। কেন? উনি থানায় যাবে কেন? ওনার নামে মামলা হয়েছে। মামলা?
কিসের মামলা? অপহরণ মামলা। আপনি খান সাহেবের নাবালিকা কন্যাকে কিডন্যাপ করেছেন। রবি সাহেব, ইউর আন্ডার অ্যারেস্ট। মা, আমাদেরকে ভাইয়াকে জানানো উচিত না? না না, ওরে তো জানানো যাবে না। ওরে জানাইলে তো ও চলে আসবে, ও আসলে তো মহা বিপদে পড়ে যাবে। তাহলে কি আমরা সারা রাত এরকম রাস্তায় বসে থাকবো? কি জানি বাবা, কি করব আমি তো কিছুই বুঝতেছি না। একদিকে মাথার উপরে ছাদ নাই, অন্যদিকে স্বামী সন্তান দুইজনেই বিপদে। কি চাচি, এত রাত হয়ে গেল এখনো এখানে বসে আছেন? তুমি তো দেখলাই তোমার চাচাকে পুলিশে নিয়ে গেল। কই যাই বলো, আমাদের তো কোনো ঘর বাড়িও নাই এখন। আচ্ছা চাচি, এখন কোনো চিন্তা করেন না, এখন আমার বাসায় চলেন। কালকে সকালে দেখি উকিলের সাথে কথা বলে চাচাকে ছুটানো যায় কিনা। আচ্ছা ঠিক আছে, চল দেখে আমার মাহিন ঢাকায় পৌঁছে গেছে, কল দিছে, ধর কথা বল। মাইন কল দিছে? হ্যালো, হ্যাঁ হ্যালো বন্ধু, কি খবর রে? শোন, ঢাকায় তো আসছি, তুই তো বলছিলি আঙ্কেল আন্টির খোঁজ নিতে। তো তোদের বাসায় গেছিলাম, আঙ্কেল আন্টির তো বাসায় দেখলাম না। ও, বাসায় নাই না? তাইলে হয়তো কোথাও গেছে। আচ্ছা দোস্ত, তুই কালকে একটু আরেকবার বাসায় গিয়ে খোঁজ দিয়ে আমার জানাইস তো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে খোঁজ নিয়ে তোরা জানাইতেছি। খুশি তো এবার? বিয়ে তো অবশেষে হয়েই গেল। আপনাকে সত্যি অনেক থ্যাঙ্কস। স্বাধীন ঠিকই বলছিল যে আপনি আসলে এই লাভ করবো। আরে দেখতে হবে না, মামা ডাকার, তোমাদেরই তো মামা আমি। মাহিন ফোন দিছে। হ্যাঁ মাহিন,